রাকিবউদ্দিন ছিল পেশায় ইঞ্জিনিয়ার। তার স্ত্রী এবং 2 সন্তান নিয়ে সুখের পরিবার ছিল তাদের। চাকরি করে যা আয় হতো রাকিবের, তা দিয়ে খুব ভালোভাবেই কেটে যাচ্ছিল তাদের পরিবার। রাকিব প্রতিদিন অফিস থেকে বাসায় এসে নিজের ফোন নিয়ে টুকিটাকি ফেসবুকিং করে থাকে। ওই দিন হঠাৎ স্ক্রোল করতে করতে বেটিং অ্যাপের একটা বিজ্ঞাপন চোখে পড়ে রাকিবের। যেহেতু বিজ্ঞাপনে প্রচুর টাকা পয়সা নিয়ে কথা হচ্ছিল, তাই রাকিব মনোযোগ দিয়ে বিজ্ঞাপনটি দেখল। কিন্তু বিষয়টি নিয়ে পুরোপুরি বুঝতে না পারায় ওই বিজ্ঞাপনটি রাকিবকে তেমন ইনফ্লুয়েন্স করতে পারেনি। কিন্তু যেহেতু রাকিব পুরো বিজ্ঞাপনটি দেখেছিল, তাই ফেসবুকের অ্যালগোরিদম মনে করেছিল রাকিবের হয়তো জুয়াতে ইন্টারেস্ট রয়েছে। এরপর থেকে প্রায় এখানে সেখানে রাকিবের সামনে আসতে থাকে অনলাইন জুয়ার বিজ্ঞাপন। ইতিমধ্যে রাকিব জানতে পারে তার 2 জন কলিগ অনলাইনে জুয়া খেলে বেশ কিছু টাকা উপার্জন করেছে। রাকিব তার কলিগদের কাছে বিষয়টি নিয়ে জানতে চাইলে কলিগরা তাকে বুঝিয়ে বলে এবং একটি জুয়ার অ্যাপ ইনস্টল করে অ্যাকাউন্ট খুলে দেয়। প্রথম 72 ঘন্টায় বেটিং অ্যাপ থেকে প্রায় 70,000 টাকা উপার্জন করে। মনের আনন্দে পরিবারের সবার জন্য খুব কেনাকাটা করলো। সবাই মিলে ভালো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে প্রায় সব টাকাই উড়িয়ে দিল। এইবার রাকিবকে আরও লাভের আশা চেপে বসে। রাকিব নতুন করে আবার ইনভেস্ট করে, কিন্তু এইবার আর টাকা আসে না। 5 বার লস হইলে 1 বার লাভ হয়। এতে করে 1 মাসের মাথায় চাকরি করে জমানো প্রায় সব টাকাই খুইয়ে দেয় অনলাইন জুয়াতে। রাকিব যত বেশি অনলাইন জুয়াতে আসক্ত হচ্ছিল, দিন দিন স্ত্রী এবং ছেলে মেয়ের সাথে তার দূরত্ব তৈরি হচ্ছিল। রাকিব স্থির করলো কিছু টাকা ম্যানেজ করে একটা লাস্ট ট্রাই দিবে হারানো টাকাগুলো উঠানোর জন্য। যেই ভাবনা সেই কাজ। কলিগের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আবার ইনভেস্ট করে জুয়াতে। কিন্তু কিছু টাকা উঠে আসলেও পুরো টাকার লোভে আবারও সম্পূর্ণ টাকা হেরে যায়। এইবার ফাইন্যান্সিয়াল লসের পাশাপাশি ডিপ্রেশন এবং অ্যাংজাইটি শুরু হয়। এইবার ব্যাংক থেকে লোন করে, আত্মীয় স্বজন থেকে ধার করে আবারও ইনভেস্ট করে, কিন্তু কিছুতেই আর লস করা টাকা ফেরত আসে না। এভাবেই কোটি টাকার ঋণের বোঝা চলে আসে রাকিবের মাথায়। সব দিকে অন্ধকার দেখতে শুরু করলো রাকিব। কোনো উপায় না পেয়ে আত্মগোপনে চলে যায়, কিন্তু তাতেও তার রক্ষা হয় না। পাওনাদাররা তার বাসায় এসে চাপ দেওয়া শুরু করলে রাকিব ফেরত চলে আসে। বাসায় এসে রাকিব চিন্তা করলো সবাই যদি একসাথে মারা যায়, তাহলে কেউ আর ঋণের টাকার জন্য তাদেরকে চাপ দিবে না। পরের দিন সকালে সবাইকে নাস্তা করিয়ে রাকিবের স্ত্রী আবার ঘুমিয়ে পড়ে। রাকিব ঘুমের মধ্যে তার স্ত্রীকে হত্যা করে, তারপর মেয়েকে গলা চেপে এবং ছেলেকে গলায় দড়ি পেঁচিয়ে নিজ হাতে হত্যা করে। এরপর নিজেও রেল লাইনে গিয়ে আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। কিছুদিন আত্মগোপনে থাকার পর পুলিশের হাতে ধরা পড়ে রাকিব, আর এখন জেলের গানি টানছে। ঋণের পরিমাণ বাড়তে থাকে এবং এই ঋণের পরিমাণ এক সময় কোটি টাকার উপরে চলে যায়।